আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ সংবাদে। সাথে আছি আমি রফিকুল ইসলাম কামাল। প্রথমেই শিরোনাম। সিলেটে করোনা ভাইরাসের চিকিৎসার জন্য প্রস্তুত দুটি হাসপাতাল, আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহ্বান চিকিৎসকদের। করোনা ভাইরাস আতঙ্কে সিলেটে বেড়েছে মাস্কের ব্যবহার, সংকটের দোহাই দিয়ে দাম বাড়িয়ে দিয়েছেন অসাধু ব্যবসায়ীরা। উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে যুক্তরাজ্যের ডিএফটির প্রতিনিধি দল, এপ্রিলে সরাসরি ফ্লাইট। যাত্রী ওঠানো নিয়ে বিরোধের জের ধরে সিলেটে এক সিএনজি অটোরিকশা চালককে পিষে মেরেছে আরেক চালক, ঘাতক চালক আটক। কেন্দ্র ঘোষিত 15 সদস্যের আহ্বায়ক কমিটি অবৈধ দাবি করে বাতিলের দাবি জানিয়েছে সিলেট জাতীয় পার্টির একাংশ। এক ও অভিন্ন দাবি নিয়ে সিলেটের রাজপথে মহিলা আওয়ামী লীগ ও মহিলা দল, কমিটিতে 33% অংশীদারিত্বের দাবি। সিলেটে বঙ্গবন্ধু প্রথম বিভাগ ক্রিকেট লিগের উদ্বোধন, অংশ নিচ্ছে 10টি দল। যশোরের বেনাপুলে 9mm পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সিলেটে করোনা ভাইরাস সন্দেহে হাসপাতালে ভর্তি দুবাই ফেরত যুবক বাড়ি ফিরেছেন। তার শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব না পাওয়ায় হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। রোববার বাংলাদেশে করোনা ভাইরাস আক্রান্ত 3 জন রোগী শনাক্ত হওয়ার পর সিলেটে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। চিকিৎসার আগাম ব্যবস্থা হিসেবে প্রস্তুত রাখা হয়েছে দুটি হাসপাতাল। করোনা ভাইরাস মোকাবেলায় রোববার রাতে স্বাস্থ্যসেবা বিভাগের জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় করোনা আক্রান্ত পাওয়া গেলে তাদের চিকিৎসার জন্য আইসোলেশন ইউনিট হিসেবে 100 শয্যা বিশিষ্ট সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতাল ও 20 শয্যার সংক্রামক ব্যাধি হাসপাতাল নির্বাচন করা হয়। প্রয়োজনে খাদিম পাড়াস্থ 31 শয্যা বিশিষ্ট হজরত শাহ কোরআন রহমতুল্লাহি আলাইহি হাসপাতালও করোনার চিকিৎসায় ব্যবহার করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয় সভায়। সোমবার শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতাল ও সংক্রামক ব্যাধি হাসপাতালে করোনা ভাইরাসের চিকিৎসার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সভায় করোনা টেকাতে জনসচেতনতা সৃষ্টির উপর গুরুত্ব আরোপ করে এ ব্যাপারে সিলেট সিটি কর্পোরেশন, জেলার সকল পৌরসভা ও উপজেলা পরিষদকে তাগিদ দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রণীত লিফলেট ছাপিয়ে জনসাধারণের মধ্যে তা বিতরণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অনুরোধ জানানো হয়। এদিকে করোনা ভাইরাস শনাক্ত না হওয়ায় গত রবিবার শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি দুবাই ফেরত প্রবাসী কানাইঘাটের যুবক বাড়ি ফিরেছেন। চিকিৎসকরা তাকে প্রয়োজনীয় ঔষধপত্র দিয়ে ছাড়পত্র দিয়েছেন। গত বুধবার তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা আমাদের এই ডিভিশন লেভেলে আমরা যে আমাদের শামসুদ্দিন হসপিটাল আছে ওটাকে একটি হসপিটাল হিসেবে চালু রেখেছি। একজন রোগী ভর্তি হয়েছিল আপনারা জানেন, তো উনি আসলে কনফার্ম না, মানে ব্লাড টেস্ট নেগেটিভ আসার পরে উনি এখন সুস্থ হয়ে বাড়িতে গেছেন। বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার খবরে আতঙ্কের জোয়া লেগেছে সিলেটেও। বিশেষ করে বাংলাদেশে 3 জন করোনা আক্রান্ত রোগী শনাক্তের পর বেড়ে গেছে আতঙ্ক। আতঙ্কিত লোকজনদের মধ্যে বেড়েছে মাস্ক ব্যবহারের প্রবণতা। এতে বেড়ে গেছে মাস্কের চাহিদা ও দাম। তবে চিকিৎসকরা বলছেন কেবল সর্দি কাশি হলেই মাস্ক ব্যবহার করাই উত্তম। কোনো কারণ ছাড়াই সবাই মাস্ক ব্যবহার শুরু করলে সচেতনতার পরিবর্তে আতঙ্কই বেশি চড়াবে বলে মন্তব্য করেছেন চিকিৎসকরা। মুজাম্মেল হকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সাকলিন হক। পথচারী বা যানবাহনের যাত্রী প্রায় সবার মুখেই মাস্কে ঢেকে আছে নানা বয়সী মানুষের মুখ। এমন দৃশ্য গত কয়েকদিন আগেও দেখা যায়নি। চীনের উহান থেকে করোনা ভাইরাস বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ার পর আতঙ্ক ছড়াতে থাকে সবখানে। সে আতঙ্কের ছোঁয়া লাগে সিলেটেও। সচেতনতার অংশ হিসেবে বেড়ে যায় মাস্কের ব্যবহারকারীরা বলছেন আশেপাশের কেউ করোনা আক্রান্ত হলে তার হাঁচি কাশিতে যাতে ভাইরাস ঢুকতে না পারে সেজন্য তারা বাড়তি সতর্কতা হিসেবে ব্যবহার করছেন মাস্ক। এছাড়া ধুলোবালি থেকে রক্ষা পেতেও তারা ব্যবহার করছেন এটি। করোনা ভাইরাস কিভাবে কার শরীরে কিভাবে ঢুকে যায় কেউ বলতে পারে না, কোনো নিশ্চিত কোনো ইস্যু নাই আসলে কিভাবে ঢুকবে। তাই আমাদের সতর্ক হওয়া দরকার। এবং আমি বিভিন্ন ইন্টারনেটে এবং বিভিন্ন মাধ্যমে দেখেছি যে সবাই মাস্ক যদি পরেন তাহলে খুব ভালো হয় এই করোনা ভাইরাস থেকে বেঁচে থাকার একটা মাধ্যম। আমরা গতকালকে শুনেছি যে অলরেডি তিনজন শনাক্ত হয়েছে বাংলাদেশে করোনা ভাইরাসে। এটা আমাদের মনে ভীতি সৃষ্টি করেছে কিছু, এবং যার ফলে আমরা মাস্ক ইউজ করছি। ধুলাবালি থেকে রক্ষা হওয়ার আর বাংলাদেশে বলে করোনা ভাইরাস আক্রমণ করছে, এর লাগে একটু সতর্কতার জন্য মাস্ক করছি। ব্যবহার বেড়ে যাওয়ায় বেড়েছে মাস্কের দামও। শহরের ফার্মেসি ও দোকানগুলোতে 3-4 গুণ বেশি দামে বিক্রি হচ্ছে মাস্ক। এজন্য বাজারে মাস্কের সংকটকেই দায়ী করছেন ব্যবসায়ীরা। আমাদের মার্কেটে
এই মাস্কের ক্রাইসিস থাকার কারণে আমরা অনেক সময় একটু দাম দিয়ে মাস্কগুলা কিনে আনলে সামান্য দাম বেশি দিয়ে আমরা বেচতে হয়, কারণ অ্যাভেলেবল আগের মতো মাস্কগুলো এখন পাওয়া যাচ্ছে না। কারো সর্দি কাশি থাকলে মাস্ক ব্যবহার করাই উত্তম। তবে সকল সুস্থ মানুষ মাস্ক পরে ঘোরা শুরু করলে সচেতনতা সৃষ্টির পরিবর্তে আতঙ্কই বেশি ছড়াবে বলে মনে করছেন চিকিৎসকরা। তাই প্রয়োজন ছাড়া মাস্ক ব্যবহার না করার পরামর্শ তাদের। কেবলমাত্র সর্দি কাশি থাকলে মেডিকেল মাস্ক ব্যবহার করতে হবে। সবাই মাস্ক ব্যবহার করলে কেমন, মানে এখন 17 কোটি মানুষ মাস্ক পরে সবাই ব্যবহার করলে একটু আতঙ্কিত হওয়াই স্বাভাবিক। প্রয়োজন নাই। যাদের সর্দি কাশি আছে তাদের মাধ্যমে যাতে অন্যদের এই রোগটা না ছড়ায়, মানে হাসি দিলে অনেক রোগ জীবাণু ওইটার সাথে সাথে যে আরেকজনকে আক্রান্ত করবে, তো যাতে এটা ছড়াতে না পারে। সংকটের দোহাই দিয়ে একটি অসাধু ব্যবসায়ী চক্র বাজারে বাড়িয়ে দিয়েছে মাস্কের দাম। বাড়তি দামে মাস্ক বিক্রয়ের দায়ে সোমবার ভ্রাম্যমাণ আদালত সিলেটে 6 ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন। আগামী এপ্রিলে শুরু হওয়ার কথা সিলেট লন্ডন সরাসরি ফ্লাইট। এ লক্ষ্যে সোমবার সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছে যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্টের প্রতিনিধি দল। প্রতিনিধি দলটি সরাসরি ফ্লাইট চালু ও বিমানবন্দরের নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখছে বলে জানিয়েছেন উসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক মোহাম্মদ হাফিজ আহমদ। তবে পরিদর্শন শেষে প্রতিনিধি দল কী সিদ্ধান্ত দিয়েছে সে ব্যাপারে কোনো কিছু বলতে রাজি হননি হাফিজ। বিষয়টি গোপনীয় ও অভ্যন্তরীণ বলে মন্তব্য করেন তিনি। যাত্রী ওঠানো নিয়ে বিরোধের জের ধরে সিলেটে এক সিএনজি অটোরিকশা চালক পিষে মেরেছে আরেক চালককে। এ ঘটনায় ঘাতক চালককে আটক করেছে পুলিশ। সোমবার সকাল 6টার দিকে নগরীর মদিনা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অটোরিকশা চালক মওদুদ হোসেন সিলেট নগরীর বনকলা পাড়া এলাকার আব্দুল আজিজের ছেলে। তিনি মদিনা মার্কেট স্ট্যান্ডে অটোরিকশা চালাতেন। এ ঘটনায় নিহতের ভাই মওদুদ হোসেন বাদী হয়ে কোতোয়ালি থানায় ঘাতক চালক আবু তাহেরকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। আবু তাহের বিশ্বনাথের কাজিরবাজার গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। সোমবার সকাল 6টার দিকে সুনামগঞ্জ থেকে যাত্রী নিয়ে মদিনা মার্কেটে আসেন আবু তাহের। যাত্রীদেরকে নামিয়ে দিয়ে সে পুনরায় সুনামগঞ্জগামী যাত্রী তুলতে গেলে স্থানীয় স্ট্যান্ডের চালকরা বাধা দেন। বাকবিতণ্ডার এক পর্যায়ে আবু তাহের মওলুদ হোসেনের উপর অটোরিকশা তুলে দেন। এতে গুরুতর আহত হন মওলুদ। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর অন্যান্য চালকরা আটক করে আবু তাহেরকে পুলিশে সুপর্দ করেন। কেন্দ্র থেকে ঘোষিত 15 সদস্যের আহ্বায়ক কমিটি অবৈধ দাবি করে তা বাতিলের দাবি জানিয়েছে সিলেট জাতীয় পার্টির একাংশ। কেন্দ্র থেকে ঘোষিত ওই কমিটি দলীয় সংবিধান পরিপন্থী বলেও দাবি করেছেন তারা। সোমবার সিলেট নগরীর একটি হোটেলের হল রুমে সংবাদ সম্মেলন করে কেন্দ্র ঘোষিত কমিটির পাল্টা কমিটি এ দাবি জানায়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পাল্টা কমিটির আহ্বায়ক মোহাম্মদ ইশরাকুল হোসেন শামীম। সংবাদ সম্মেলনে বলা হয়, 2017 সালের 29শে মার্চ পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ সিলেট জেলা জাতীয় পার্টির 81 সদস্যের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করে দিয়েছিলেন। ওই কমিটি কোনো উপজেলা ও পৌর কমিটি গঠন করতে পারেনি। সাংগঠনিক কার্যক্রমে ওই কমিটি পুরোপুরি ব্যর্থতার পরিচয় দেয়। ওই ব্যর্থ কমিটির আহ্বায়ক ATU তাজ রহমান ও সদস্য সচিব উসমান আলীকে পুনরায় একই দায়িত্ব দিয়ে 15 সদস্যের আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছে, যা গঠনতন্ত্র বিরোধী। গত 23 ফেব্রুয়ারি ওই কমিটি গোপনে গোলাপগঞ্জ সহ কয়েকটি উপজেলার আহ্বায়ক কমিটি ঘোষণা করে। উপজেলা কমিটি গঠনেও দলীয় নিয়ম কানুনের তোয়াক্কা করেননি তারা। কেন্দ্র ঘোষিত কমিটিতে ত্যাগী অপরীক্ষিতদের বাদ দিয়ে ব্যর্থদের হাতে পুনরায় নেতৃত্ব তুলে দেওয়ায় সিলেট জাতীয় পার্টির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মাঝে মারাত্মক বিরূপ প্রভাব পড়েছে। তাই অবিলম্বে অবৈধভাবে ঘোষিত সম্মেলন প্রস্তুতি ও উপজেলা কমিটি বাতিলের দাবি জানান তারা। জাতীয় পার্টি নেতা বাহার খন্দকারের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাপা নেতা জহির উদ্দিন পল্টু, মুজিবুর রহমান মুজিব, আহসান হাবিব মঈন, নাহিদা আক্তার ও মামুনুর রশিদ মামুন প্রমুখ। রাজনৈতিক মতাদর্শ আলাদা। রাজপথে অনেক সময় মুখোমুখি অবস্থানও নেন তারা, কিন্তু এক ও অভিন্ন দাবি নিয়ে আজ তারা দাঁড়িয়েছিলেন রাজপথে। নিজ নিজ দলের কাছে দাবি জানিয়েছেন তাদের অধিকার নিয়ে। সোমবার সকালে একই দাবিতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এভাবে দাঁড়িয়ে মানববন্ধন করতে দেখা গেছে মহিলা আওয়ামী লীগ ও মহিলা দলকে। রাজনীতিতে এমন বিরল দৃশ্য খুব কমই দেখেছেন সিলেটের মানুষ। দুই দলের নেত্রীদের দাবি ছিল গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী 2020 সালের মধ্যে দলের কেন্দ্র থেকে শুরু করে সকল পর্যায়ের কমিটিতে 33% নারীর অন্তর্ভুক্তি। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একই ধরনের ব্যানার নিয়ে এই মানববন্ধনের আয়োজন করেছিল সিলেট মহিলা আওয়ামী লীগ ও মহিলা দল। মানববন্ধনে মহিলা আওয়ামী লীগের নেত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর মহিলা লীগের সভাপতি শাহানারা বেগম, সাংগঠনিক সম্পাদক শিপা বেগম সুপা, জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাধুরী গুণ এবং কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক রুকেয়া আক্তার চৌধুরী।
মহিলা দলের নেত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর শাখার সিনিয়র সহসভাপতি মিনারা হোসেন, যুগ্ম সম্পাদক ফাতেমা জামান রুজি, সাংগঠনিক সম্পাদক সাফিয়া খাতুন মনি, সহ সাংগঠনিক সম্পাদক রেহানা ফারুক শিরিন। সিলেটে বঙ্গবন্ধু প্রথম বিভাগ ক্রিকেট লীগ 2019-20 এর উদ্বোধন হয়েছে। জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এই লীগের আয়োজন করেছে সিলেট জেলা ক্রীড়া সংস্থা। 10টি দলের অংশগ্রহণে সোমবার মাঠে গড়িয়েছে এই টুর্নামেন্ট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী খেলায় অংশ নেয় অনির্বাণ ক্রিকেট ক্লাব ও জালালাবাদ একাদশ। সোমবার সকাল 9টায় লীগের উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাফুফের কার্যনির্বাহী সদস্য মাহিউদ্দিন আহমদ সেলিম। প্রথম বিভাগ ক্রিকেট লীগ কমিটির সভাপতি আব্দুর রকিবের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ মোহাম্মদ সিরাজউদ্দিন, সিলেট জেলা ক্রিকেট কমিটির সভাপতি আফজল রশিদ চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক জয়দীপ দাস সুযোগ। মঙ্গলবার সকাল 9টায় একই মাঠে লীগের দ্বিতীয় খেলায় মুখোমুখি হবে জিমখানা ক্লাব ও ওয়ান্ডারার্স ক্লাব। যশোরের বেনাপুলে 9mm পিস্তল, 2টি ম্যাগজিন ও 7 রাউন্ড গুলিসহ সবুজ মিয়া নামের এক যুবককে আটক করেছে বিজিবি। রোববার রাত 8টার দিকে বেনাপুলের সাদিপুর মোড়ের সুমাইয়া হোটেল থেকে তাকে আটক করা হয়। আটক সবুজ মিয়া ঢাকার দামরাই এলাকার তুতা মিয়ার ছেলে। যশোর 49 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা জানান, বিজিবি সদস্যরা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে অস্ত্র ব্যবসায়ী সবুজ সুমাইয়া হোটেলে অবস্থান করছেন। পরে ওই হোটেলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ ঘটনায় বেনাপুল পুট থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। এতক্ষণ শুনছিলেন বাংলা ভিউ সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।